এখন আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা। আমরা বলেছি একটু আগেই যে স্টেরিক সমানতাকে টোটাল দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যাদের গাঠনিক সংকেতগুলো সেম কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাসটা ডিফারেন্ট, তাদের ক্ষেত্রে বেসিক্যালি স্টেরিক সমানতাটা প্রযোজ্য। তাদের মধ্যে একটা ভাগ হচ্ছে জ্যামিতিক সমানতা। এটার জন্য বেসিক্যালি দুইটা কন্ডিশন অবশ্যই মেনটেন করতে হবে। কন্ডিশনগুলোর প্রথম যে কন্ডিশনটা সেটা আমরা বলি হচ্ছে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকবে এবং তাদের মুক্ত আবর্তন সম্ভব হবে না, এরকম যৌগগুলো ইউজ করতে হবে। এবং সেকেন্ড কন্ডিশনটা আমরা পরে আসছি, তার আগে একটু প্রথম কন্ডিশনটা বুঝেন যে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব হবে না বলতে কি বোঝানো হচ্ছে। ধরেন এটা একটা অ্যালকিন যৌগ, এখানে একটা সিগমা বন্ডের সাথে একটা পাই বন্ডন আছে, তো এইখানকার কার্বনগুলোকে রোটেট করানো যাবে না, দ্যাট মিনস ফ্রি রোল করানো যাবে না, সেরকম একটা যৌগ হইতে হবে। সেটা এরকম হইতে পারে অথবা পরবর্তীতে এরকম সাইক্লো যৌগ হইতে পারে। এগুলোর কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না, সো তাদের ক্ষেত্রে আমার জ্যামিতিক সমানতা পসিবল। এটা গেল হচ্ছে আমার শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 1টা আমরা লিখে রাখি, তাহলে কাদের জন্য প্রযোজ্য? একটা হচ্ছে ডাবল বন্ডের জন্য প্রযোজ্য, আরেকটা হচ্ছে আমার চাকরিক যে যৌগগুলো আছে তাদের জন্য প্রযোজ্য। সেকেন্ড যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে আমার শর্ত 1। শর্ত 2 যেটা, এটা অনেকটা এইরকম যে দুইটা কার্বনের সাথে যে মূলকগুলো থাকবে, ধরেন এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, তাহলে এটার এ এটার বি কখনো সমান হতে পারবে না। এ ক্যান বি বি এর ইকুয়াল অ্যান্ড সি ক্যান বি ইকুয়াল টু ডি। তাহলে এই উপরেরটা নিচেরটা কখনো সমান করা যাবে না। এই দুটো শর্ত যদি মেনটেন করে তাদের ক্ষেত্রে আমি জ্যামিতিক সমানতা তৈরি করতে পারবো বা জ্যামিতিক সমানতা দেখাইতে পারবো। তো কয়েকটা টাইপ দেখবো আমরা। টাইপ 1-এ আসেন। ধরেন আপনার কাছে একটা যৌগ আছে, যৌগটা এরকম দেখতে, CH3 তো প্রথম শর্ত অবশ্যই মেনটেন করে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না, এবং সেকেন্ড কন্ডিশন এটা সমান না, এটা সমান না। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তো কিভাবে বুঝবেন আসলে সমানতাটা কি হয়েছে? যেহেতু এই উপরের দুইটা মূলক সেম এবং নিচের দুইটা মূলক সেম, এটাকে আমরা বলবো সিস সমানতা। এবং যদি এটার উল্টাটা হয় তাহলে দেখেন এই সাইডটা আমরা ঠিক রাখতেছি, এই সাইডটাকে জাস্ট আমরা রোটেট করে দিতেছি, তাহলে এখানে এইচ আসবে, এখানে CH3 আসবে। যেহেতু উপরের দুইটা সেম না এবং নিচের দুইটা সেম না, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ট্রান্স। আশা করি এটা বুঝতে পারছেন। এটার একটা টাইপ 2 লিখতে পারি আমরা এরকম। ধরেন যদি এরকম হয় যে আপনি যৌগটা পেলেন এরকম যে CH3H আর নিচে পেলেন হচ্ছে COOH। ওকে, তো খেয়াল করেন এখানে আসলে উপরের দুইটা সেম না কিন্তু নিচের দুইটা সেম। আর আরেকটা ভেরিয়েন্ট পেলেন এটা এরকম মনে করেন যে CH3COOH, এখানে পেলেন HCOOH। দেখেন এখানে অ্যাটলিস্ট যে কোনো একটা সাইডের দুইটা মূলক সেম আছে, কিন্তু এখানে উপরের দুইটাও সেম না, নিচের দুইটাও সেম না, একদমই সেম না। তাহলে যেহেতু অ্যাটলিস্ট দুইটা সেম পাওয়া গেছে, তাহলে এটাকে সিস বলবো অ্যান্ড এটাকে বলবো ট্রান্স। আশা করি এই দুইটা ভ্যারিয়েন্ট বুঝতে পারছেন। এরপর আসেন টাইপ 3-তে আমরা দেখি কি আসে। টাইপ 3-তে কিন্তু আমরা দেখাইতে পারি যে সাইক্লো যৌগগুলোর ক্ষেত্রে দেখাতে পারি। মনে করেন একটা যৌগ আছে আপনার কাছে এইরকম, এখানে আছে H, এখানে আছে H, এখানে থাকলো CH3, এখানেও থাকলো CH3, এটাতে H, এটাতে H। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এই যৌগটাকে আমরা সিস বলবো কারণ উপরের এই দুটো সেম, নিচের এই দুটো সেম, সো এটার ভ্যারিয়েন্টটা হবে সিস। নিচেরটাতে যদি আসেন আরেকটা যৌগতে আসি, তাহলে CH3 মনে করেন এটা H আছে, এটা CH3, এটা H আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। ওকে, এরপর ভ্যারিয়েন্টটাতে আসেন টাইপ 4। যদি একটা যৌগ এরকম থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং চারটা মূলক আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো শর্ত অনুসারে আমাদের শর্ত দুইটাই আসলে ফিল আপ করতেছে। কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না এবং উপরের নিচের মূলকগুলো সেম না, তো সেক্ষেত্রে শর্ত ফিল আপ করে তার মানে একটা জ্যামিতিক সমানতা আছে। এখন দেখেন উপরের দুইটাও সেম না, নিচের দুইটাও সেম না, তাহলে আপনি সিস বা ট্রান্স কীভাবে বলবেন? তো এদের ক্ষেত্রে আসলে ওইভাবে বলা যায় না, এদের ক্ষেত্রে ক্যাটাগরি ডিভাইড করতে হয়। ক্যাটাগরি ডিভাইডটা কি? লো, হাই এরকম করে জেনারেলাইজ করতে হয়। যেমন দেখেন এই চারটা মূলকই হ্যালোজেন গ্রুপের মেম্বার,
আমরা বলতে পারি উপরের দুইটা মূলক কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌল এবং নিচের দুইটা মূলক বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌল। তাহলে এটা উপরেরটা লো, নিচেরটা হাই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো সিস। এই দুটো একই গ্রুপের, এই দুটো একই গ্রুপের। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ওকে, আর পরবর্তীতে এটা ট্রান্সটা তাহলে কি হবে? ট্রান্সটা আমরা লিখতে পারি এরকম, ফ্লোরিন ব্রোমিন, উপরে লিখতে পারি আয়োডিন ক্লোরিন। তাহলে দেখেন আমার পারমাণবিক ভরগুলো মিক্সড আপ হয়ে গেছে, তখন আমি হাই লোতে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি না, তাহলে এটা ট্রান্স। তো বেসিক্যালি এগুলোকে সিস ট্রান্স হিসেবে না লিখে এগুলোকে ইজেড সমানতা বলে। তো আমাদের সিলেবাসে আসলে ইজেড সমানতা নিয়ে খুব বেশি আলোচনা নাই, তো আমরা এটাকে আপাতত সিস বা ট্রান্স হিসেবেই জাস্টিফাই করব। আশা করি বুঝতে পেরেছেন। এটা গেল হচ্ছে আমার টাইপ 4। এরপর টাইপ 5-এ আসেন। টাইপ 5-এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড অথবা নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ডগুলোকে কনসিডার করি এবং এগুলোতে লোন পেয়ার ইলেকট্রন থাকবে। যেমন দেখেন, কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন লিখলেন, এটাতে আপনি পাইলেন CH3, এটাতেও পাইলেন CH3, এখানে পাইলেন H, এখানে পাইলেন মুক্তজোড় ইলেকট্রন। তো এখানে মুক্তজোড় ইলেকট্রনগুলোকে আমি পারমাণবিক ভরবিহীন পরমাণু হিসেবে কনসিডার করব। তো উপরের দুটো কি সেম আসছে? উপরে দুটো সেম আসলে অ্যাটলিস্ট যদি একটা দুটো সেম আসে সেটাকে আমরা সিস বলি না নর্মালি, বাট এই লোন পেয়ার বা এই C ডাবল বন্ড N বা N ডাবল বন্ড N টাইপের ক্ষেত্রে ওই সিসটাকে আমরা বলি হচ্ছে সাইন। মনে রাখবেন, সিস মানে কি? সাইন। আরে তাহলে এটা ট্রান্স, যেটা ট্রান্সটা আমরা কি লিখবো? CH3, উপরে যাবে লোন পেয়ার, নিচে আসবে CH3। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আর এখানে আসবে H। এখানে কোনোটাই সেম না, কোনো মূলক উপরেও সেম দেখাইতে পারতেছি না, নিচেও সেম দেখাইতে পারতেছি না। তাহলে সাইনের অপোজিট যেটাকে আমরা ট্রান্স বলতাম, সেখানে এটাকে আমরা বলবো অ্যান্টি। ওকে, আরেকটা ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্টটা এইরকম। ধরেন আপনার কাছে যৌগ দুটো আছে এরকম, যে CH3, এখানে আছে লোন পেয়ার ইলেকট্রন, এখানে আছে H, এখানে আছে OH। আমি যদি H-কে OH এর ইকুইভ্যালেন্ট ধরি, দ্যাট মিনস যাহা হাইড্রোজেন তাহাই হাইড্রোক্সাইড, একই রকম জিনিস যদি আমরা চিন্তা করি। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সাইনক্সাইম। এখানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইডকে একই ধরনের মূলক হিসেবে কনসিডার করা হচ্ছে। আর ঠিক এটার অপোজিট যেটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি অক্সাইম। সো সাইন অক্সাইম অ্যান্ড অ্যান্টি অক্সাইম, এভাবেও আমরা নামকরণগুলো করতে পারি। তো এই হচ্ছে ওভারঅল জ্যামিতিক সমন্বয়তা। এখান থেকে বই থেকে কিছু ছোটো ছোটো MCQ দেখে নেবেন, যে সিস আর ট্রান্সগুলোর মধ্যে কোনটার দ্রাব্যতা বেশি, কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার স্ফুরণাঙ্ক বেশি। সো এই ভ্যারিয়েন্টগুলো যদি দেখে ফেলেন তাহলে আমার মনে হয় যে জ্যামিতিক সমন্বয়তার জন্য অ্যাডমিশনের যে ছোট্ট কভারেজগুলো আপনারা করে ফেলতে পারবেন। তো আশা করি জ্যামিতিক সমন্বয়তা বুঝতে পারি।